মেরিন ইঞ্জিনিয়াররা যেহেতু এখানে রাস্তায় নেমে গেছে, তার মানে এটা 100% যৌক্তিক একটা দুইটা দাবি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দায়িত্বশীল মন্ত্রণালয় থেকে কিভাবে একটা অযৌক্তিক দাবি মানে অ্যাপ্রুভাল দেওয়া হলো। ডিপ্লোমারা সিডিসি পাবে, তারা প্রসিডিউর আছে, প্রসিডিউর ফলো করে তারা যে সিস্টেম আছে সিস্টেমেটিক্যালি আসবে, দে আর মোস্ট ওয়েলকাম। কিন্তু একটা অযৌক্তিকভাবে যেখানে এসটিসিডব্লিউর বা আইওমার অনুযায়ী সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক, যেখানে আমরা ব্ল্যাক লিস্টে চলে যেতে পারি, সেখানে একটা দায়িত্বশীল মন্ত্রণালয় থেকে অযৌক্তিক একটা যুক্তিকে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেবে, এটা আসলে মানা যায় না। আর আজকে আমাদের নিজেদেরও ব্যর্থতা আছে। ব্যর্থতার মধ্যে কি? সেটা হচ্ছে মেরিনাররা কেন রাস্তায় নামা রাখবে, মেরিন অফিসাররা কেন রাস্তায় নামা রাখবে? দে আর দ্য টপেস্ট পার্সন, বা তারা হচ্ছে একটা টপেস্ট সিটিজেন একটা দেশের। সেখানে আমরা আজকে রাস্তায় নেমে গেছি, মানে আমাদের ভিত্তিটা বা আমাদের অবস্থানটা আজকে কত নিচে নেমে গেছে আমরা ইমাজিনও করতে পারতেছি না। আমাদের নিজেদের লোকজন আমাদের বোমাটাকে পঙ্গু বানিয়ে ফেলছে। পঙ্গু বানানোর ফলে কি হলো? আমরা দেখা যাচ্ছে বোমাকে স্ট্রং করতে পারছি না, আমরা মেরিনাররা ইউনাইট হতে পারতেছি না। ইউনাইট না থাকার কারণে আজকে আমরা রাস্তায়। যদি বোমার হাত পা থাকতো, বোমা যদি তার নিজের পায়ে দাঁড়িয়ে থাকতো, সেক্ষেত্রে বোমার প্রেসিডেন্ট যদি আমাদের সকলকে ইউনাইট করে যদি বলতো শাট ডাউন এভরিথিং ফর 1 আওয়ার, আজকে আমরা রাস্তায় না, প্রতিটা শিপিং কোম্পানি রাস্তায় থাকতো, প্রতিটা মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল আছেন তারা রাস্তায় নেমে যেত যে মেরিনাররা কোথায়, ভাই তোমরা আসো, তোমরা কাজ করো। আজকে আমরা ওই সিচুয়েশনে না গিয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি।